আসসালামু আলাইকুম। আজকে কোনো রেসিপি দেখাবো না। আজকে আমরা রৌদ্রের তাপের মধ্যে ডিম পুচ করে দেখব। অনেকেই দেখতেছি রৌদ্রের তাপের মধ্যে ডিম পুচ করে দেখাচ্ছে, তো আমারও কৌতূহল জাগছে যে আসলে কি হয় কি না। তার জন্য যা করব, আমি আমার ছাদে চলে আসছি। আর ছাদের মধ্যে দেখুন কি তীব্র রোদ। আচ্ছা, এই রোদে কি ডিম পুচ হবে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। রৌদ্রের মধ্যে আমি একটা কড়াই ধুয়ে আগে থেকে রেখে দিয়েছি যেন কড়াইটা ভালো করে গরম হয়ে যায়। কড়াই 20 মিনিট এভাবেই আমি রৌদ্রের মধ্যে রেখে দিয়েছিলাম। এটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আচ্ছা, তেল দিয়ে দিয়েছি। আর রৌদ্রের তাপের জন্য মানে এখানে থাকাই যাচ্ছে না, এত গরম। তেলটাকে গরম হওয়ার জন্য দিই। আর 20 মিনিটে কিন্তু কড়াইটা যথেষ্ট পরিমাণ গরম হয়ে গিয়েছে, মানে খালি হাত দিয়ে কড়াই ধরা যাচ্ছে না, এত গরম হয়েছে। একটা ডিম ভেঙে দিয়ে দিই, দেখি কি অবস্থা। বিসমিল্লাহ। এই যে হচ্ছে। আম্মু, লবণটা দাও তো, এর উপর একটু লবণ দিই, যেহেতু ডিম পুচ করতে এসেছি ছাদে। ওরে বাবা, সাথে বাতাস। অল্প কিছুটা লবণ দিচ্ছি আর এভাবেই ডিমটাকে রেখে দিই। আর দেখুন সাইডগুলো কিন্তু হয়ে আসতেছে। এই যে এখনো কিন্তু হচ্ছে না। আচ্ছা, এইভাবে আমরা কিছুক্ষণ রেখে দিই। এই যে ডিমটা পুরোপুরিভাবে কিন্তু সাদা হয়ে আসতেছে। আমি কিন্তু ডিমটা কড়াইয়ের মধ্যে দেওয়ার পর 10 মিনিট এভাবে রেখে দিয়েছিলাম। উল্টিয়ে দিচ্ছি, কিছুটা হয়েছে। আমার মনে হয় পুরোপুরিভাবে ডিম পুচ হওয়ার জন্য আরো বেশি রোদের তাপ দরকার। মানে মানুষের শরীর পুড়ে যাবে কিন্তু ডিম পুচ হবে না। ছাদেতে কিন্তু আমরা মোটামুটি ফ্রেলি হয়ে বাসায় চলে আসছি। আর বাসায় আসার পর ডিমটাকে পুচ করে নিয়েছি। ছাদে ডিম পুচ করার জন্য যে কিন্তু আমরা নিজেরাই পুচ হয়ে এসেছি। আর আমি এটা আসলে একটা কৌতূহল নিয়ে গিয়েছিলাম যে ডিমটা আসলে কি এই রোদ্রে পুচ হয় কিনা। তো পুরোপুরিভাবে হয় নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।